সরজু নদীর তীরে অবস্থিত অযোধ্যা ছিল এক সমৃদ্ধ, সুসংগঠিত ও ধর্মনিষ্ঠ নগরী। সেখানে রাজত্ব করতেন মহারাজ দশরথ। প্রজাদের সুখশান্তির কোনো অভাব ছিল না, কিন্তু রাজার হৃদয়ে ছিল গভীর দুঃখ, তিনি অপুত্রক। বহু চিন্তার পর তিনি পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেন। যজ্ঞের ফলস্বরূপ তাঁর ৩ রানীর গর্ভে জন্ম নেন ৪ পুত্র, রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। জ্যেষ্ঠ পুত্র রাম জন্মের পর থেকেই অসাধারণ গুণের পরিচয় দেন। শান্ত স্বভাব, সত্যনিষ্ঠা, প্রজাজ্ঞা ও বীরত্ব, সব মিলিয়ে তিনি ছিলেন আদর্শ রাজপুত্র। গুরু আশ্রমে শিক্ষালাভের পর একদিন মহর্ষি বিশ্বামিত্র রাজসভায় এসে যজ্ঞরক্ষার জন্য রাম ও লক্ষ্মণকে সঙ্গে চান। অরণ্যে গিয়ে রাম তাটকা ও অন্যান্য রাক্ষস দমন করে ঋষিদের রক্ষা করেন। সেই সময় থেকেই তাঁর বীরত্বের খ্যাতি ছড়িয়ে পড়ে। পরে তাঁরা মিথিলায় পৌঁছান, যেখানে রাজা জনক তাঁর কন্যা সীতার স্বয়ম্বরের আয়োজন করেছিলেন। শিবের মহাধনুক উত্তোলনের শর্ত পূরণ করে রাম সীতাকে বিবাহ করেন। অযোধ্যায় ফিরে আনন্দের জোয়ার বয়ে যায়। অযোধ্যা তখন শান্ত, সমৃদ্ধ ও ঐশ্বর্যে ভরপুর। মহারাজ দশরথ বয়সের ভারে নত হলেও তাঁর শাসন এখনও দৃঢ়। তিনি বুঝতে পারছিলেন, সময়ের নিয়মে তাঁকে সিংহাসনের উত্তরাধিকার স্থির করতেই হবে। রাজসভায় মন্ত্রী ও ঋষিদের সঙ্গে পরামর্শ করে তিনি স্থির করলেন, জ্যেষ্ঠপুত্র রামই হবেন যুবরাজ। রামের গুণের কথা অযোধ্যার প্রতিটি মানুষ জানত। তিনি ছিলেন বিনয়ী, সত্যবাদী, প্রজাদয়ালু ও অপরিসীম সাহসী। তাঁর প্রতি প্রজাদের ভালোবাসা ছিল অপরিসীম। নগর জুড়ে আনন্দের ঢেউ উঠল, ঘরে ঘরে প্রদীপ জ্বলল, রাস্তায় ফুল ছড়ানো হল, মন্দিরে পূজা আরম্ভ হল। কিন্তু রাজপ্রাসাদের অন্তঃপুরে জন্ম নিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। কৈকেয়ীর দাসী মন্ত্রা রামের অভিষেকের সংবাদ শুনে ক্ষুব্ধ হয়ে ওঠে। সে কৈকেয়ীর মনে সন্দেহ ও ভয় ঢুকিয়ে দেয়, রাম রাজা হলে ভরতের স্থান কোথায় হবে। ধীরে ধীরে মন্ত্রার কথায় কৈকেয়ীর মন বদলে যায়। তিনি স্মরণ করেন, রাজা দশরথ একসময় তাঁকে 2 বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই রাতে কৈকেয়ী কোপভবনে গিয়ে রুষ্ট হয়ে বসে থাকেন। রাজা দশরথ সেখানে গিয়ে কারণ জিজ্ঞেস করলে তিনি 2 বর দাবি করেন। 1. ভরত হবে রাজা। 2. রাম 14 বছরের জন্য বনবাসে যাবে। রাজা দশরথ বজ্রাঘাতে আঘাতপ্রাপ্তের মতো স্তব্ধ হয়ে যান। তিনি কাতর স্বরে বলেন, রাম ছাড়া আমি বাঁচব না। কিন্তু রাজধর্ম ও প্রতিশ্রুতির বাঁধনে তিনি অসহায়। রামকে ডেকে সব কথা জানানো হলে তিনি এক মুহূর্ত দ্বিধা করেন না। শান্ত মুখে বলেন, পিতার বাক্যই আমার ধর্ম। তাঁর এই দৃঢ়তা রাজসভাকে স্তব্ধ করে দেয়। সীতা স্বামীর সঙ্গে যাবার সংকল্প করেন। তিনি বলেন, যেখানে স্বামী, সেখানেই আমার অযোধ্যা। লক্ষ্মণ ও ভ্রাতার সেবা করার অঙ্গীকার করেন। অযোধ্যাবাসীরা রথের পেছনে কাঁদতে কাঁদতে বনপথে অনুসরণ করে। গঙ্গার তীরে নৌকায় চড়ে রাম, সীতা ও লক্ষ্মণ অরণ্যের পথে পা বাড়ান। প্রজাদের কান্নায় আকাশ ভারী হয়ে ওঠে। অযোধ্যায় ফিরে রাজা দশরথ রামের বিরহে দিনরাত কাঁদতে থাকেন। অতীতের এক পাপ, অন্ধ ঋষিপুত্রের অনিচ্ছাকৃত বধ, তাঁর মনে ফিরে আসে। সেই পাপের ফল ভোগ করে তিনি রামের নাম উচ্চারণ করতে করতে প্রাণ ত্যাগ করেন। এদিকে ভরত তখন মাতুলালয়ে। ফিরে এসে সব শুনে তিনি শোকে ও ক্রোধে ভেঙে পড়েন। কৈকেয়ীর উপর তীব্র রাগ প্রকাশ করেন এবং ঘোষণা করেন, আমি কখনো অন্যায়ের রাজ্য গ্রহণ করব না। ভরত বনবাসে গিয়ে রামের চরণে নত হয়ে তাঁকে ফিরিয়ে আনতে অনুরোধ করেন। কিন্তু রাম বলেন, পিতার আদেশ পূর্ণ না করে আমি ফিরব না। ভরত রামের পাদুকা নিয়ে সে সিংহাসনে স্থাপন করেন এবং নিজে নন্দীগ্রামে তপস্বীর মতো জীবনযাপন করতে থাকেন। এইভাবেই অযোধ্যাকাণ্ড শেষ হয়, ত্যাগ, ধর্ম ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ স্থাপন করে। গঙ্গা পেরিয়ে রাম, সীতা ও লক্ষ্মণ অরণ্যের গভীরে প্রবেশ করলেন। সভ্যতার কোলাহল পিছনে ফেলে তাঁরা আশ্রমে আশ্রমে গিয়ে ঋষিদের সঙ্গ লাভ করতে লাগলেন। প্রথমে চিত্রকূট পর্বতে বাস করলেন। সেখানে প্রকৃতির সৌন্দর্য সীতার মন ভরিয়ে দিত। সরল জীবন, পাতাঘেরা কুটির, নদীর কলকলধ্বনি, পাখির গান। লক্ষ্মণ নিজ হাতে কুটির নির্মাণ করলেন। কিছুদিন পর তাঁরা দণ্ডকারণ্য অরণ্যে প্রবেশ করেন। এই বন ছিল ভয়ঙ্কর রাক্ষসদের আবাস। বহু ঋষি তাদের কাছে অভিযোগ করেন,
রাক্ষসরা যজ্ঞ নষ্ট করছে। রাম তাঁদের রক্ষা করার অঙ্গীকার করেন। এই সময় রামের মুখোমুখি হয় ভয়ঙ্কর রাক্ষস বিরাট। যুদ্ধের পর রাম ও লক্ষ্মণ তাকে বধ করেন। পরে তাঁরা বহু ঋষির আশ্রমে যান এবং আশীর্বাদ গ্রহণ করেন। অরণ্যের জীবন কঠিন হলেও তিনজনের মধ্যে ভালোবাসা ও আস্থা অটুট ছিল। একদিন পঞ্চবটি অঞ্চলে বসবাসের সময় রাক্ষসরাজ রাবণের বোন শূর্পণখা সেখানে আসে। রামের রূপে মুগ্ধ হয়ে সে তাঁকে বিবাহের প্রস্তাব দেয়। রাম হাস্যরস করে বলেন, তিনি ইতিমধ্যেই বিবাহিত, লক্ষ্মণের কাছে যেতে বলেন। লক্ষ্মণও তাকে প্রত্যাখ্যান করেন। অপমানিত শূর্পণখা ক্রুদ্ধ হয়ে সীতাকে আক্রমণ করতে গেলে লক্ষ্মণ তার নাসিকা কেটে দেন। অপমানের প্রতিশোধ নিতে শূর্পণখা তার ভাই খর ও দূষণকে নিয়ে আসে। রাম একাই তাঁদের এবং তাঁদের বিশাল সেনাকে বধ করেন। এই সংবাদ পৌঁছায় লঙ্কায়। রাবণ প্রতিশোধের পরিকল্পনা করে। সে মারীচকে সঙ্গে নিয়ে ছলনার আশ্রয় নেয়। মারীচ স্বর্ণমৃগের রূপ ধরে পঞ্চবটির কাছে ঘোরাফেরা করতে থাকে। সীতা সেই অদ্ভুত মৃগ দেখে রামকে ধরতে অনুরোধ করেন। রাম লক্ষ্মণকে সীতার রক্ষায় রেখে মৃগের পিছু নেন। দূরে গিয়ে রাম যখন মারীচকে বধ করেন, তখন মারীচ রামের কণ্ঠস্বর নকল করে চিৎকার করে ওঠে, হে লক্ষ্মণ! সীতা উদ্বিগ্ন হয়ে লক্ষ্মণকে রামকে সাহায্য করতে পাঠান। লক্ষ্মণ অনিচ্ছায় যান, কিন্তু যাওয়ার আগে কুটিরের চারদিকে এক সুরক্ষা রেখা আঁকেন, যা পরবর্তীতে লক্ষ্মণ রেখা নামে পরিচিত। এই সুযোগে রাবণ সন্ন্যাসীর বেশে কুটিরে আসে। ভিক্ষা চেয়ে সে সীতাকে রেখা অতিক্রম করতে প্রলুব্ধ করে। সীতা রেখা পেরোতেই রাবণ আসল রূপ ধারণ করে তাঁকে অপহরণ করে আকাশপথে লঙ্কার দিকে রওনা হয়। পথে বৃদ্ধ জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করেন। প্রবল সংঘর্ষের পর রাবণ তাঁকে আঘাত করে মাটিতে ফেলে দেয়। সীতাকে নিয়ে রাবণ লঙ্কায় পৌঁছায় এবং অশোকবাটিকায় বন্দী করে রাখে। রাম ফিরে এসে কুটির ফাঁকা দেখে স্তম্ভিত হন। চারদিকে সীতার খোঁজ করতে করতে তিনি জটাজুকে আহত অবস্থায় পান। জটাজু শেষ নিঃশ্বাসে সীতাহরণের কথা জানিয়ে প্রাণ ত্যাগ করেন। রাম শোকে কাতর হয়ে পড়েন, কিন্তু সংকল্প করেন তিনি সীতাকে উদ্ধার করবেই। সীতার সন্ধানে রাম ও লক্ষ্মণ দক্ষিণ দিকে অগ্রসর হতে থাকেন। পথে তাঁদের সাক্ষাৎ হয় কবন্ধ নামক এক অভিশপ্ত রাক্ষসের সঙ্গে, যাকে বধ করার পর সে মুক্ত হয়ে তাঁদের কিষ্কিন্ধার দিকে যেতে পরামর্শ দেয়। এইভাবেই অরণ্যকাণ্ড শেষ হয়, বিচ্ছেদ, বেদনা ও আসন্ন মহাযুদ্ধের পূর্বাভাস রেখে। সীতাকে হারিয়ে রাম ও লক্ষ্মণ গভীর শোকে নিমগ্ন হলেও তাঁদের লক্ষ্য ছিল একটাই, সন্ধান ও উদ্ধার। দক্ষিণ দিক অতিক্রম করতে করতে তাঁরা পৌঁছালেন ঋষ্যমুখ পর্বতের কাছে। সেখানে বাস করছিলেন নির্বাসিত বানররাজ সুগ্রীব। তাঁর বড় ভাই বালি তাঁকে রাজ্যচ্যুত করে প্রাণনাশের চেষ্টা করেছিলেন। ভয়ে ও অপমানে সুগ্রীব আশ্রয় নিয়েছিলেন পর্বতের নিরাপদ অঞ্চলে। সুগ্রীব দূর থেকে দুই বীরকে দেখে সন্দেহ করলেন, এরা কি বালির পাঠানো শত্রু? তখন তাঁর বিশ্বস্ত সহচর, বুদ্ধিমান ও ভক্তশ্রেষ্ঠ হনুমান ব্রাহ্মণের বেশে তাঁদের কাছে যান। তাঁর বাগ্মিতা, বিনয় ও প্রজ্ঞায় রাম মুগ্ধ হন। প্রথম সাক্ষাতেই হনুমানের হৃদয়ে রামের প্রতি অটল ভক্তি জন্ম নেয়। রাম নিজের পরিচয় ও সীতাহরণের কথা জানালে হনুমান তাঁদের সুগ্রীবের কাছে নিয়ে যান। সুগ্রীবও নিজের দুঃখের কথা খুলে বলেন, বালি তাঁর স্ত্রী রুমাকে ছিনিয়ে নিয়েছে এবং তাকে নির্বাসিত করেছে। রাম ও সুগ্রীব পরস্পরের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে অগ্নিসাক্ষী বন্ধুত্ব স্থাপন করেন। রাম বললেন, তোমার রাজ্য ফিরিয়ে দেব, তুমি আমাকে সীতার সন্ধান দেবে। সুগ্রীব বালিকে যুদ্ধে আহ্বান করেন। প্রথম যুদ্ধে দুই ভাই এতটাই সাদৃশ্যপূর্ণ ছিলেন যে রাম তাঁদের আলাদা করতে পারেননি। ফলে সুগ্রীব মারাত্মকভাবে আহত হয়ে পালিয়ে আসেন। পরে তাঁর গলায় ফুলের মালা পরিয়ে দ্বিতীয়বার যুদ্ধ হয়। ভয়ঙ্কর সংঘর্ষে রাম আড়াল থেকে তীর ছুঁড়ে বালিকে আঘাত করেন। মৃত্যুশ্চায় বালি রামকে প্রশ্ন করেন, সম্মুখ যুদ্ধ না করে কেন আড়াল থেকে আঘাত? রাম উত্তরে রাজধর্মের ব্যাখ্যা দেন, অন্যায়কারীকে দণ্ড দেওয়া তাঁর কর্তব্য। বালি নিজের ভুল স্বীকার করে পুত্র অঙ্গদকে রামের হাতে সঁপে দেন। সুগ্রীব রাজ্য ফিরে পান। কিন্তু বর্ষাকাল শুরু হওয়ায় কিছুদিন অনুসন্ধান স্থগিত থাকে। বর্ষা শেষে রাম সুগ্রীবকে প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। সুগ্রীব লজ্জিত হয়ে বিশাল বানরসেনা সংগঠিত করেন।
চারদিকে দল পাঠানো হয়। দক্ষিণ দিকের দলে ছিলেন হনুমান, অঙ্গদ, জাম্ববান প্রমুখ। দীর্ঘ অনুসন্ধানের পর তাঁরা সমুদ্রতীরে এসে হতাশ হয়ে বসেন। ঠিক তখনই সামুদ্রিক গৃধ্র সম্পাতি তাঁদের জানান, তিনি দেখেছেন সীতাকে লঙ্কায় নিয়ে যাওয়া হয়েছে। সমুদ্র ছিল প্রায় অতিক্রমণাতীত। কে যাবে লঙ্কায়? জাম্ববান হনুমানের শক্তির কথা স্মরণ করিয়ে দেন। শৈশবে সূর্যকে ফল ভেবে গিলে ফেলতে গিয়েছিলেন তিনি, তাঁর অসীম শক্তি আছে, কিন্তু নিজেই তা ভুলে গেছেন। হনুমান ধ্যানস্থ হয়ে নিজের শক্তি স্মরণ করেন। পর্বতের চূড়ায় উঠে তিনি দেহ বিশাল করে এক লম্ফে সমুদ্র পাড়ি দেওয়ার সংকল্প নেন। সবাই তাঁকে আশীর্বাদ করেন। রামের নাম স্মরণ করে তিনি আকাশে লাফিয়ে ওঠেন। সমুদ্রের উপর দিয়ে উঠতে উঠতে নানা বাধা আসে। মৈনাক পর্বত বিশ্রাম দিতে চায়, শূরসা পথ রোধ করে পরীক্ষা নেয়, সিংহিকা ছায়া ধরে টানতে থাকে। সব বাধা অতিক্রম করে হনুমান অবশেষে লঙ্কার উপকূলে পৌঁছান। রাত্রির অন্ধকারে ক্ষুদ্র রূপ ধারণ করে হনুমান লঙ্কা নগরীতে প্রবেশ করেন। তিনি রাজপ্রাসাদ, রাক্ষসদের শক্তি ও সমৃদ্ধি লক্ষ্য করেন। অবশেষে অশোকবাটিকায় বন্দী অবস্থায় তিনি সীতাকে দেখতে পান, ক্লান্ত, শোকার্ত কিন্তু অবিচল। এই মুহূর্তেই শুরু হবে সুন্দরকাণ্ড, যেখানে হনুমানের ভক্তি, বুদ্ধি ও বীরত্ব সর্বোচ্চ শিখরে পৌঁছাবে। সমুদ্র পেরিয়ে লঙ্কার উপকূলে পৌঁছে মহাবীর হনুমান ক্ষুদ্র রূপ ধারণ করলেন। রাত্রির নিস্তব্ধতায় তিনি সোনার প্রাচীর ঘেরা লঙ্কানগরীর দিকে এগিয়ে গেলেন। শহরের প্রবেশপথে লঙ্কার রক্ষাকর্ত্রী লঙ্কিনী তাঁকে বাধা দিল। হনুমান সামান্য আঘাতে তাকে পরাস্ত করলে লঙ্কিনী বুঝতে পারল, লঙ্কার পতনের সময় ঘনিয়ে এসেছে। হনুমান নগরীর প্রাসাদ, অট্টালিকা ও রাক্ষসদের বিলাসিতা দেখে বিস্মিত হলেন। কিন্তু তাঁর একমাত্র লক্ষ্য জনকনন্দিনী সীতার সন্ধান। বহু প্রাসাদ ঘুরে তিনি অবশেষে অশোকবাটিকার এক কোণে তাঁকে দেখতে পেলেন, শোকাকুল, কৃশদেহ, তবু অটল মর্যাদায় দীপ্ত। রাক্ষসরাজ রাবণ সেখানে এসে সীতাকে প্রলোভন ও ভয় দেখাতে লাগল। সীতা দৃঢ় কণ্ঠে প্রত্যাখ্যান করলেন। রাবণ ক্রুদ্ধ হয়ে নির্দিষ্ট সময়সীমা দিয়ে চলে গেল। রাত্রি গভীর হলে হনুমান বৃক্ষের আড়াল থেকে রামের গুণগান করতে লাগলেন। সীতা বিস্মিত হয়ে চারদিকে তাকালেন। তখন হনুমান সামনে এসে বিনয়ে নত হলেন এবং রামের দেওয়া আংটি তাঁর হাতে তুলে দিলেন। রামের চিহ্ন দেখে সীতার চোখে আনন্দাশ্রু নেমে এল। তিনি নিজের চূড়ামণি খুলে হনুমানের হাতে দিলেন, রামের কাছে প্রমাণ হিসেবে। হনুমান সীতাকে সঙ্গে নিয়ে যেতে চাইলেও সীতা বললেন, স্বামীর বীরত্বেই আমার মুক্তি হোক। হনুমান প্রতিশ্রুতি দিলেন, রাম শীঘ্রই আসবেন। লঙ্কার শক্তি পরীক্ষা করতে হনুমান ইচ্ছাকৃতভাবে অশোকবাটিকায় তাণ্ডব শুরু করলেন। অসংখ্য রাক্ষস নিহত হল। অবশেষে ইন্দ্রজিৎ তাঁকে ব্রহ্মাস্ত্রে বেঁধে রাবণের সভায় নিয়ে যায়। রাবণের সামনে দাঁড়িয়ে হনুমান নির্ভীকভাবে রামের বার্তা দেন, সীতাকে ফিরিয়ে দাও, নইলে ধ্বংস নিশ্চিত। রাবণ ক্রুদ্ধ হয়ে তাঁকে মৃত্যুদণ্ড দিতে চাইলে বিভীষণ আপত্তি করেন, দূতকে হত্যা অনুচিত। তাই হনুমানের লেজে অগ্নি সংযোগের আদেশ দেওয়া হয়। রাক্ষসরা লেজে কাপড় বেঁধে আগুন লাগায়। কিন্তু হনুমান ক্ষুদ্র রূপ থেকে বিশাল রূপ ধারণ করে সমগ্র লঙ্কায় লাফিয়ে লাফিয়ে অগ্নিসংযোগ করেন। প্রাসাদ, অট্টালিকা, রাজপথ সব জ্বলে ওঠে আগুনে। শুধু অশোকবাটিকা ও সীতার আশ্রয় অক্ষত থাকে। শেষে সমুদ্রের জলে লেজের আগুন নেভিয়ে হনুমান আবার সীতার কাছে যান, প্রণাম করে বিদায় নেন এবং সমুদ্র পেরিয়ে ফিরে আসেন। হনুমানের মুখে সীতার সংবাদ শুনে রাম দৃঢ় প্রতিজ্ঞ হলেন। বিশাল বানরসেনা নিয়ে তিনি সমুদ্রতীরে পৌঁছালেন। লঙ্কা তখন সমুদ্রের ওপারে, দূর দিগন্তে। রাম সমুদ্রদেবের কাছে পথ প্রার্থনা করলেন। 3 দিন ধ্যানের পরও যখন সাড়া মিলল না, তখন রাম ক্রোধে ধনুক তুলে ধরলেন। তাঁর তেজে সমুদ্র উত্তাল হয়ে উঠল। অবশেষে সমুদ্রদেব আবির্ভূত হয়ে প্রার্থনা করলেন, সেতু নির্মাণের মাধ্যমে পথ তৈরি হোক। নল ও নীলের নেতৃত্বে বানরসেনা পাথর ও পর্বত এনে সমুদ্রে নিক্ষেপ করতে লাগল। রামের নাম লিখিত পাথর জ্বলে ভেসে উঠতে লাগল। এভাবেই নির্মিত হল সেতুবন্ধ, যা পরবর্তীতে রামসেতু নামে পরিচিত। এদিকে লঙ্কায় রাক্ষসরাজ রাভানা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। তাঁর ভাই বিভীষণ বারবার অনুরোধ করেন, সীতাকে ফিরিয়ে দাও, শান্তি স্থাপন করো।
কিন্তু অহংকারে অন্ধ রাবণ তা প্রত্যাখ্যান করেন। অবশেষে বিভীষণ লঙ্কা ত্যাগ করে রামের শরণ নেন। রাম তাকে আশ্রয় দেন এবং বলেন, যে একবার শরণ নেয় তাকে আমি রক্ষা করি। সেনারা লঙ্কায় প্রবেশ করল। শঙ্খধ্বনি, গর্জন ও অস্ত্রের ঝনঝনানিতে আকাশ কেঁপে উঠল। অঙ্গদ, হনুমান, নীল, জাম্ববান সবাই প্রবল বীরত্বে লড়তে লাগলেন। রাবণের পুত্র ইন্দ্রজিৎ মায়াবিদ্যায় পারদর্শী ছিল। সে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে রাম ও লক্ষ্মণকে ক্ষণিকের জন্য অচেতন করে ফেলে। পরে গরুডের উপস্থিতিতে তাঁরা মুক্ত হন। আরেক যুদ্ধে ইন্দ্রজিৎ শক্তিবান নিক্ষেপ করে লক্ষ্মণকে গুরুতর আহত করে। লক্ষ্মণ মূর্ছিত হয়ে পড়েন। তখন হনুমান হিমালয়ে গিয়ে সঞ্জীবনী ঔষধ আনতে যান। নির্দিষ্ট গাছ চিনতে না পেরে তিনি পুরো পর্বতই তুলে আনেন। ঔষধ প্রযোগে লক্ষ্মণ সুস্থ হয়ে ওঠেন। রাবণ তার ভাই কুম্ভকর্ণকে ঘুম থেকে জাগায়। বিশালদেহী কুম্ভকর্ণ যুদ্ধক্ষেত্রে প্রবল ধ্বংসযজ্ঞ চালায়, কিন্তু শেষ পর্যন্ত রামের তীরবাণে সে পতিত হয়। পরে লক্ষ্মণ ইন্দ্রজিতের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হন। কঠিন সংঘর্ষের পর লক্ষ্মণ ইন্দ্রজিতকে বধ করেন। রাবণের হৃদয়ে শোক ও ক্রোধ জেগে ওঠে। অবশেষে রাম ও রাবণ সম্মুখ সমরে অবতীর্ণ হন। আকাশ অন্ধকার হয়ে আসে, দেবতা ও ঋষিরা আকাশ থেকে যুদ্ধ প্রত্যক্ষ করেন। রাবণের দশমস্তক ও বিশাল শক্তি দেখে সবাই বিস্মিত। বহু অস্ত্রের আদান প্রদান হয়। রাবণ আহত হলেও আবার শক্তি ফিরে পায়। শেষে ঋষি অগস্ত্য প্রদত্ত আদিত্য হৃদয় স্তোত্র স্মরণ করে রাম মন সংযোগ করেন। ব্রহ্মাস্ত্র সংযুক্ত তীর নিক্ষেপ করেন। সেই তীর রাবণের হৃদয় ভেদ করে। রাবণ পতিত হয়, অহংকারের অবসান ঘটে। রাবণবধের পর বিভীষণ লঙ্কার রাজা হন। অশোক বাটিকা থেকে সীতাকে আনা হয়। রাম প্রথমে রাজধর্মের কথা বলে সীতার পবিত্রতার প্রমাণ চান। সীতা অগ্নিতে প্রবেশ করে নিজের নির্দোষিতা প্রমাণ করেন। অগ্নিদেব তাঁকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেন। 14 বছরের বনবাস পূর্ণ হয়েছে। পুষ্পক রথে চড়ে রাম, সীতা ও লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসেন। নগরী প্রদীপে আলোকিত হয়। ভরত আনন্দাশ্রু নিয়ে রামের চরণে নত হন। রামের রাজ্যাভিষেক হয়। প্রতিষ্ঠিত হয় রামরাজ্য, যেখানে ন্যায়, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে। অযোধ্যায় রামের রাজ্যাভিষেকের পর শুরু হল এক আদর্শ যুগ, রামরাজ্য। প্রজারা সুখে ছিল, কেউ অন্যায় করত না, শস্যভাণ্ডার পূর্ণ ছিল, রোগব্যাধি কম ছিল। রাজা রাম প্রতিদিন সভায় বসে প্রজাদের কথা শুনতেন। তাঁর শাসনে ন্যায় ছিল কঠোর কিন্তু করুণাময়। সীতা তাঁর পাশে রানীর মর্যাদায় ছিলেন। লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন রাজকার্যে সহায়তা করতেন। অযোধ্যা সত্যিই এক স্বর্ণযুগের সাক্ষী হয়। কিন্তু একদিন রাজসভায় এক মর্মান্তিক সংবাদ আসে। নগরের এক ধোপা নিজের স্ত্রীর প্রতি সন্দেহ প্রকাশ করে বলে, আমি রামের মতো নই যে পরের গৃহে থাকা স্ত্রীকে গ্রহণ করব। এই কথা রামের কানে পৌঁছায়। রাজা হিসেবে রাম ভাবলেন, রাজধর্ম প্রজাদের আস্থা রক্ষা করা। ব্যক্তিগত জীবনে সীতার প্রতি তাঁর পূর্ণ আস্থা থাকলেও প্রজাদের মনে সন্দেহ থাকলে রাজ্যের মর্যাদা ক্ষুণ্ণ হবে। গভীর বেদনায় তিনি কঠিন সিদ্ধান্ত নিলেন। লক্ষ্মণকে নির্দেশ দেওয়া হল সীতাকে অরণ্যে ঋষি আশ্রমের কাছে রেখে আসতে। তখন সীতা গর্ভবতী। লক্ষ্মণ অশ্রুজল চোখে তাকে অরণ্যে রেখে আসেন। সীতা বুঝতে পারেন, এ রাজধর্মের কঠিন ফল। অরণ্যে মহর্ষি বাল্মীকির আশ্রমে সীতা আশ্রয় পান। সেখানে জন্ম নেয় যমজপুত্র, লব ও কুশ। ঋষি তাঁদের বেদ, শাস্ত্র ও অস্ত্রবিদ্যা শিক্ষা দেন। তিনিই রামের কাহিনী কাব্যরূপে রচনা করেন, রামায়ণ। কয়েক বছর পর রাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেন। যজ্ঞের অশ্ব দেশ দেশান্তরে বিচরণ করে। লব ও কুশ সেই অশ্বকে ধরে ফেলেন। লক্ষ্মণ ও অন্যান্য বীরের সঙ্গে তাঁদের যুদ্ধ হয়। পরে রাম নিজে উপস্থিত হন। যুদ্ধের পূর্বে লবকুশ রামের সভায় রামায়ণের কাহিনী গেয়ে শোনান। রাম বিস্মিত হন, তাঁদের কণ্ঠে তাঁর নিজের জীবনের গল্প। ধীরে ধীরে সত্য প্রকাশ পায়, তাঁরা তাঁরই পুত্র। সীতাকে সভায় আনা হয়। তিনি ধরিত্রী মাতার কাছে প্রার্থনা করেন, আমি যদি চিরকাল পবিত্র হয়ে থাকি, তবে আমাকে গ্রহণ করো,
ভূমি দ্বিধাবিভক্ত হয়ে তাঁকে আপন কোলে টেনে নেয়। সীতা ধরাধামে লীন হন। রাম স্তব্ধ হয়ে যান। রাজধর্ম পালন করলেও ব্যক্তিগত জীবনের বেদনা তাঁকে গভীরভাবে আঘাত করে। বহু বছর রাজ্য শাসনের পর রাম অনুভব করেন, অবতারের কর্ম সম্পূর্ণ হয়েছে। সরজু নদীর তীরে তিনি শেষবারের মতো প্রজাদের আশীর্বাদ দেন। ভ্রাতারা তাঁর সঙ্গে ছিলেন। অবশেষে রাম সরজু নদীতে প্রবেশ করেন এবং তাঁর মানবলীলা সমাপ্ত করে বৈকুণ্ঠধামে প্রত্যাবর্তন করেন। দেবলোক থেকে দেবতারা তাঁকে অভ্যর্থনা জানান। রামায়ণ শুধু এক রাজা বা যুদ্ধের কাহিনী নয়। এটি ধর্ম, ত্যাগ, আদর্শ, ভ্রাতৃত্ব, প্রেম ও ন্যায়ের মহাকাব্য। রামের জীবন শেখায়, ধর্মের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। প্রতিটা গল্পই জীবনের আয়না, যেখানে আপনি নিজেকেও খুঁজে পেতে পারেন। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বেল আইকন অন করতে ভুলবেন না, কারণ প্রতিটা জীবনের গল্পই কিছু না কিছু শেখায়।